নমস্কার, টার্গেট সাফল্যের তরফ থেকে আজকে আরেকটি অনুবাদের অনুষ্ঠান আপনাদের জন্য আনা হয়েছে। বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশনের অনুষ্ঠান। আপনারা পুরো প্রোগ্রামটি অবশ্যই দেখবেন। আর যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই দেবেন। আজকের অনুচ্ছেদটি মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রাগৈতিহাসিক গল্প থেকে নেওয়া হয়েছে। তো প্রথমে পুরো অনুচ্ছেদটি একবার পড়ে নেওয়া যাক। যেভাবেই হোক আয় তাহাকে বাড়াইতেই হইবে। এখানে থাকিয়া আয় বাড়াইবার কোনো উপায়ই সে দেখিতে পায় না। চুরি ডাকাতির উপায় নাই, মজুর খাটিবার উপায় নাই। একেবারে খুন করিয়া না ফেলিলে কাহারও কাছে অর্থ ছিনাইয়া লওয়া এক হাতে সম্ভব নয়। পাঁচীকে ফেলিয়া এই শহর ছাড়িয়া কোথাও যাইতে তাহার ইচ্ছা হয় না। আপনার ভাগ্যের বিরুদ্ধে ভিখুর মন বিদ্রোহী হইয়া ওঠে। তাহার চালার পাশে বিন্নু মাঝির সুখী পারিবারিক জীবনটা তাকে হিংসায় জর্জরিত করিয়া দেয়। এক একদিন বিন্নুর ঘরে আগুন ধরাইয়া দিবার জন্য মন ছটপট করিয়া ওঠে। নদীর ধারে খ্যাপার মতো ঘুরিতে ঘুরিতে তাহার মনে হয় পৃথিবীর যত খাদ্য ও যত নারী আছে একা সব দখল করিতে না পারিলে তাহার তৃপ্তি হইবে না। তো আমরা প্রথমে পুরো অনুচ্ছেদটিকে ছোট ছোট বাক্যে ভাগ করে নিই। তো প্রথম বাক্যটি কি আছে? যেভাবেই হোক আয় তাহাকে বাড়াইতেই হইবে। এই বাড়াইতেই হইবে, করতেই হইবে, এই সমস্ত ক্ষেত্রে আমরা হ্যাভ টু ইউজ করি। অবশ্যই সেন্টেন্সটি হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। বাড়ানো ইনক্রিজ আর আয় ইনকাম। যেভাবেই হোক, যেভাবেই হোকের জন্য একটি ইডিয়ামস আমরা ব্যবহার করতে পারি, অ্যাট এনি কস্ট অথবা বাই হুক অর বাই ক্রুক। তো এখানে সেন্টেন্সটি লেখা যেতে পারে হি হ্যাজ টু ইনক্রিজ হিজ ইনকাম অ্যাট এনি কস্ট। আগেই বলেছি বাড়াইতে হবে, করতেই হবে। কোনো কিছুতে যদি কম্পালশন যদি কিছু থাকে তাহলে সেক্ষেত্রে আমরা হ্যাভ টু বা হ্যাজ টু ব্যবহার করতে পারি। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, হ্যাভ হ্যাজ হয়ে গেল। এই সেন্টেন্সটিকেই আমরা একটু পরিবর্তন করতে পারি। যেখানে আমরা হ্যাজ টু ব্যবহার করেছি সেখানে যদি কেউ নিডস টু করে তাহলেও সেন্টেন্সটি যথাযথ হবে। আমরা ইনক্রিজের জায়গায় এক্সপ্যান্ড করি, ইনকাম ইনকামই থাকে, আর অ্যাট এনি কস্টকে বাই হুক অর বাই ক্রুক করে দিতে পারি। তো সেক্ষেত্রে সেন্টেন্সটি দাঁড়াবে হি নিডস টু এক্সপ্যান্ড হিজ ইনকাম বাই হুক অর বাই ক্রুক। পরবর্তী বাক্য, এখানে থাকিয়া আয় বাড়াইবার কোনো উপায় সে দেখিতে পায় না। কোনো উপায়, এনি ওয়ে বা এনি অ্যাপ্রোচ। দেখিতে পায় না মানে খোঁজার ক্ষেত্রে, তো সেক্ষেত্রে আমরা ফাইন্ড দিতে পারি, খোঁজ পায় না। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হবে হি ডাজেন্ট ফাইন্ড এনি ওয়ে, সে কোনো উপায় পায় না। টু ইনক্রিজ হিজ ইনকাম বাই স্টেইং হিয়ার। এবারে সেন্টেন্সটিকে যদি একটু পরিবর্তন করা যায়, যেমন ফাইন্ড যেমন ব্যবহার করা যায়, আমরা ফাইন্ডের জায়গাতে ডিসকভারও এখানে ব্যবহার করতে পারি। তো সেক্ষেত্রে সেন্টেন্সটি হি ডাজেন্ট ডিসকভার এনি অ্যাপ্রোচ টু build his income, to increase his income by staying here. তো এখানে ফাইন্ড বা ডিসকভার দুটোই ব্যবহার করা হয়েছে। একটা খোঁজ মানে হচ্ছে উনি আয়টাকে বাড়ানোর যে খোঁজ করছেন, সেই খোঁজ, কোনো একটি জিনিসকে খোঁজা বা দেখা, সেক্ষেত্রে আমরা ফাইন্ড ব্যবহার করি বা ডিসকভার ব্যবহার করি। আবার এক্ষেত্রে কি ইডিয়ামসকে ব্যবহার করা যায়, আমি এই সেন্টেন্সে করিনি, সেটা হচ্ছে ইন কোয়েস্ট অফ। ইন কোয়েস্ট অফ মানে হচ্ছে খোঁজ করার ক্ষেত্রে। যেমন ধরা যাক
তিনি সোনার খোঁজে অস্ট্রেলিয়া গিয়েছিলেন। তো হি ওয়েন্ট টু অস্ট্রেলিয়া ইন কোয়েস্ট অফ গোল্ড। খোঁজে, তো এক খোঁজ করা ভার্ব, খোঁজে এখানে ইডিয়ামসটি নাউন, ইন কোয়েস্ট অফ না আসলে একটি নাউন। চুরি ডাকাতির উপায় নাই। চুরি করা স্টিল, ডাকাতি রব। কোনো সাবজেক্ট এখানে নেই, তো সেক্ষেত্রে দেয়ার দিয়ে সেন্টেন্স হবে এবং অবশ্যই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। তো আমরা সেন্টেন্সটা কি লিখতে পারি? দেয়ার ইজ নো ওয়ে টু স্টিল অর টু রব। এবারে সেন্টেন্সটিকে একটু সুন্দর করে দেওয়া যাক। চুরি করা স্টিলও যেমন হয়, চুরি করা স্নিচও তেমনি হয়। SNITCH, স্নেচ। আর ডাকাতি করা স্ন্যাচ, যেটাকে ছিনতাই করাও বলা হয়। তো সেন্টেন্সটিকে এইভাবেও লেখা যেতে পারে, দেয়ার ইজ নো ওয়ে টু স্নিচ অর টু স্ন্যাচ। সেন্টেন্সটি পড়তে বেশ ভালো লাগছে, একদিকে স্নিচ করা হয়েছে, একদিকে স্ন্যাচ করা হয়েছে। আবার সেন্টেন্সটিকে যদি আরেকটু চেঞ্জ করা যায়, তাহলে সেক্ষেত্রে দেয়ার ইজ নো ওয়ে টু নার্ক অর টু গ্র্যাব। দেখুন এখানে চুরি করার আমি তিনটে ওয়ার্ডকে ব্যবহার করেছি, স্টিল, স্নিচ, নার্ক। ডাকাতির ক্ষেত্রেও রব ব্যবহার করা হয়েছে, স্নেচ ব্যবহার করা হয়েছে, গ্র্যাব ব্যবহার করা হয়েছে। এখানে তিনটে সেন্টেন্সকে ব্যবহার করেছি, এবং যদি সব থেকে যথাযথ বলা যায় তাহলে সেটি 2 নম্বর সেন্টেন্সটি। অবশ্যই পড়তে ভালো লাগবে, সেই জন্যই। ট্রান্সলেশন হচ্ছে সাহিত্যের একটা প্রকার, তো সেখানে যত সুন্দর ও শব্দ সমাহার, যত শব্দ ভালোভাবে ব্যবহার করা যায়, ট্রান্সলেশনটি পড়তে ততটাই ভালো লাগবে। এবং স্বাভাবিকভাবেই এক্সামিনার যিনি খাতা দেখবেন তার দৃষ্টিভঙ্গিটাও বদলে যাবে। চলে আসি পরের বাক্যে। মজুর খাটিবার উপায় নাই। মজুর খাটা, টু ডু ম্যানুয়াল ওয়ার্ক, টু ওয়ার্ক অ্যাজ এ লেবার। তো এখানে যদি দেয়ার দিয়ে করি, দেয়ার ইজ নো ওয়ে টু ডু ম্যানুয়াল ওয়ার্ক। আর যদি ম্যানুয়াল ওয়ার্ককে বদলে আমরা যদি লেবার করতে চাই, সেন্টেন্সটা একটু বদলে যাবে, দেয়ার ইজ নো ওয়ে টু ওয়ার্ক অ্যাজ লেবার। যে কোনো একটি সেন্টেন্সকে ব্যবহার করা যেতে পারে, কোনো সমস্যা নেই, এখানে দুটো সেন্টেন্সই ঠিকঠাক আছে। চলে যেতে চাই পরের সেন্টেন্সে। একেবারে খুন করিয়া না ফেলিলে কাহারো কাছে অর্থ ছিনাইয়া লওয়া এক হাতে সম্ভব নয়। এক হাতে সম্ভব নয় মানে একবারে, যদি কাউকে মেরে ফেলে তবেই সম্ভব, নাহলে সম্ভব নয়। ছিনাইয়া লওয়া, স্ন্যাচ, আগের সেন্টেন্সটিতেই বলা হয়েছে একটু আগেই। মেরে ফেলা কিল হতে পারে বা মার্ডার হতে পারে। তো সেন্টেন্সটি আমরা ইট দিয়ে করব, প্রিপারেটরি ইট, যেহেতু সেন্টেন্সে সেইভাবে দেখলে কোনো সাবজেক্ট নেই। তো সম্ভব, পসিবল, আমরা বলতে পারি, সেন্টেন্সটা শুরু করতে পারি, ইট ইজ নট পসিবল। অর্থ ছিনাইয়া নেওয়া, টু স্ন্যাচ মানি ফ্রম এনিওয়ান, একেবারে খুন না করিয়া, উইদাউট কিলিং হিম। তো এইবারে সেন্টেন্সটিকে যদি একটু পরিবর্তন করা যায়, সামান্য পরিবর্তন করে দেওয়া যায় সেন্টেন্সটিকে, যেমন পসিবলের জায়গাতে আমরা কনসিভেবল ব্যবহার করতেই পারি। স্ন্যাচ, গ্র্যাব, স্ন্যাচ মানে গ্র্যাব ক্যাশ। কিলের জায়গায় মার্ডার ব্যবহার করি, তাহলে আমরা লিখতে পারি সেন্টেন্সটিকে, ইট ইজ নট কনসিভেবল টু গ্র্যাব ক্যাশ ফ্রম এনিবডি উইদাউট মার্ডারিং হিম। দেখুন সেন্টেন্স এখনো অবধি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেই হচ্ছে, প্রত্যেকটা সেন্টেন্স প্রেজেন্ট ইনডিফিনিটেই এখানে করা হয়েছে। পাঁচিকে ফেলিয়া এই শহর ছাড়িয়া কোথাও যাইতে তাহার ইচ্ছা হয় না, সেই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ছাড়িয়া, ত্যাগ করিয়া, লিভিং, প্রেজেন্ট ইনডিফিনিট, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, হি ডাজ নট ওয়ান্ট। টু ওয়াক আউট দিস সিটি, শহর ছাড়িয়া, কেউ যদি ওয়াক আউট দিস টাউন লেখে কোনো অসুবিধা নেই। লিভিং পাঁচি,
পাঁচিকে ত্যাগ করিয়া। লিভিং জিরান্ডিয়াল নাউন হলো, আমরা জানি, অনেকবার আমি বলেছি এই কথাটি ট্রান্সলেশনের আমার প্রোগ্রামগুলোতে, যদি বাংলায় ক্রিয়ার সঙ্গে ইয়া থাকে তাহলে সেক্ষেত্রে ইংলিশে আমরা জিরান্ডিয়াল নাউনকে ব্যবহার করতে পারি, মানে ভার্বের সঙ্গে আইএনজি ফর্ম। ভাত খাইয়া, ইটিং রাইস। মার্কেটে যাইয়া, গোয়িং টু দ্য মার্কেট। মানে যাইয়া, খাইয়া, বসিয়া যখনই হবে তখনই আপনারা সাধারণতভাবে জেনারেল ফর্মে মনে রাখবেন যে সেখানে ভার্বের সঙ্গে আইএনজি ফর্ম অ্যাড করে সেখানে জিরান্ডিয়াল নাউন ট্রান্সলেশনের সময় করতে হবে। আপনার ভাগ্যের বিরুদ্ধে ভিকুর মন বিদ্রোহী হইয়া ওঠে। বিদ্রোহী ইংলিশ রেবেলিয়াস। ডিফাইন্টও হতে পারে, ডিএফআইএনটি, ডিফাইন্ট। ভাগ্য, ফেট, ফরচুন, ডেস্টিনি। তো ভিকুর মন, ভিকুজ মাইন্ড, বিদ্রোহী হয়ে ওঠে, বিকামস রেবেলিয়াস এগেনস্ট হিজ ওন ডেস্টিনি। ডেস্টিনি সাধারণত আমরা অদৃষ্ট কথাটির ক্ষেত্রে ব্যবহার করি। সেন্টেন্সটিকে একটু ভাবমূলক করা যাক, একটু অন্যরকম করে দেওয়া যাক। ভিকুজ মাইন্ড এই জায়গাটাকে করে দেওয়া যাক ভিকুজ ইন্টালেক্ট। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সেই হবে, এখন অব্দি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সেই সব কটা সেন্টেন্সকে করা হয়েছে। তারা আমরা লিখবো কি, ভিকুজ ইন্টেলেক্ট গেটস টু বি ডিফাইন্ড against his destiny. Because intellect gets to be defined against his destiny. প্রথম দ্বিতীয় দুটো সেন্টেন্স এখানে ভাবের সঙ্গে ঠিকঠাক আছে, টেন্সও ঠিক আছে আর সেন্সও ঠিক আছে। আমি কিন্তু প্রত্যেকবার আমার ট্রান্সলেশন প্রোগ্রামটিতে বলেছি আক্ষরিক অনুবাদ কিন্তু হয় না। সে দুটো জিনিসকে আপনারা খুব ভালোভাবে মাথায় রাখবেন। প্রথমটি অবশ্যই টেন্স, দ্বিতীয়টি সেন্স। সেন্স যেন ঠিকঠাক থাকে, সেন্টেন্সে যেটা বলা হয়েছে বাংলায় ইংলিশেও যেন সেই মানেটা পরিস্ফুট হয়ে ওঠে। পরের বাক্য, তাহার চালার পাশে বিন্নু মাঝির সুখী পারিবারিক জীবনটা তাহাকে হিংসায় জর্জরিত করিয়া দেয়। হিংসা করা, জেলাস, হিংসা, জেলাস। এনভিয়াসও হতে পারে, ঈর্ষান্বিত হওয়া। ঈর্ষান্বিতকে আমরা এনভিয়াসও বলতে পারি। চালা ইংলিশ হার্ট। তো আমরা সেন্টেন্সটি কি লিখতে পারি, বিন্নু মাঝিজ হ্যাপি ফ্যামিলি লাইফ নেক্সট টু হিজ হার্ট। ভিকুর চালার পাশে নেক্সট টু, মেক্স হিম জেলাস। এইবারে একটু সেন্টেন্সটিকে আমি বদলে দেব বলতে আগের সেন্টেন্সটা আমরা তৈরি করেছিলাম বিন্নু মাঝিজ হ্যাপি ফ্যামিলি লাইফ, এইটিকে সাবজেক্ট বানিয়ে। তো এবারে সাবজেক্টটা হি করে দেবো, মানে ভিকুকেই। তাহলে সেন্টেন্সটা বানাতে পারি আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, হি বিকামস এনভিয়াস, তিনি ঈর্ষান্বিত হন, অফ বিন্নু মাঝিজ হ্যাপি ফ্যামিলি লাইফ নেক্সট টু হিজ হার্ট। দ্বিতীয় সেন্টেন্স, প্রথম সেন্টেন্স কোনোটাই কোনো সমস্যা নেই, দুটোই ইজিয়ার, দুটোই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং সিম্পল সেন্টেন্স করা হয়েছে। দেখুন এখানে হ্যাপি ফ্যামিলি লাইফকে কেউ যদি আপবিট ফ্যামিলি লাইফ লেখেন তাতে কোনো সমস্যা হবে না। কেউ যদি হার্টকে হভেল করে দেন, ধরুন কেউ লিখেছেন বিন্নু মাঝিজ আপবিট ফ্যামিলি লাইফ ক্লোজ টু হিজ হভেল মেক হিম জেলাস, খুব প্রবলেম নেই, খুব সমস্যা হবে না। তবে ক্লোজ টুর জায়গা থেকে নেক্সট টু অনেক বেশি ভাবটিকে প্রকাশ করবে, আর হভেলের থেকে হার্ট এই সেন্টেন্সটিতে পারফেক্ট। কিন্তু কেউ যদি লিখে ফেলে, পরীক্ষা হলে অনেক সময় দেখা যায়, ওই বারবার বলি আমি, সে অনেক সময় টেনশনের জন্য স্টুডেন্টরা ভুলভাল লিখে ফেলে। তো সেক্ষেত্রে আক্ষরিক শব্দ যদি মোটামুটি মিলে যায় তাহলে কিছু নম্বর পাওয়ার চান্স থাকে। পরের বাক্যটি, এক একদিন বিন্নুর ঘরে আগুন ধরাইয়া দিবার জন্য মন ছটপট করিয়া ওঠে। ছটপট করা, ছটপট ইংলিশ রেস্টলেস, আসলে ব্যগ্রতাকে বোঝায়। তো কেউ যদি অ্যাংসাস দেখে তাও ঠিক আছে, কোনো প্রবলেম নেই। আর
আগুন ধরিয়ে দেওয়া, সেট ফায়ার। অবশ্যই সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হবে। তো সেক্ষেত্রে সেন্টেন্স কি দাঁড়াবে? ওয়ান ডে হিজ মাইন্ড বিকামস রেস্টলেস টু সেট ফায়ার টু বিন্নুস হাউস। কেউ রেস্টলেসের জায়গায় যদি অ্যাংসাস লিখে, কি ওয়ান ডে হিজ মাইন্ড বিকামস অ্যাংসাস টু সেট ফায়ার টু বিন্নুস হাউস, তো তাতে কোনো সমস্যা নেই, কোনো প্রবলেম হবে না। পরের বাক্য, নদীর ধারে খ্যাপার মতো ঘুরিতে ঘুরিতে তাহার মনে হয় পৃথিবীর যত খাদ্য যত নারী আছে একা সব দখল করিতে না পারিলে তাহার তৃপ্তি হইবে না। নদীর ধারে খ্যাপার মতো ঘুরিতে ঘুরিতে, এটা প্রথম সেন্টেন্স, প্রথম বাক্য। খ্যাপার মতো ঘোরা, ঘোরাঘুরি যেখানে কোনো প্ল্যান থাকে না। ঘোরাঘুরির অনেক ইংলিশ হয়। ট্রাভেল মানে ঘোরা, রোম মানে ঘোরা, ওয়ান্ডার মানে ঘোরা, মেন্ডার্স মানেও ঘোরা, টেক এ ট্রিপ মানে ঘোরা, ভ্যাগাবন্ডাইজ মানেও ঘোরা। তো যেখানে কোনো প্ল্যান থাকে না, এদিক ওদিক ঘুরে বেড়ানো, সেটাকে আমরা ওয়ান্ডার বলে থাকি। এদিক ওদিক চলাফেরা করা, সেটাকে লয়টারও বলা হয়, কিন্তু এখানে ওয়ান্ডার পারফেক্ট ওয়ার্ড। নদীর ধার, অ্যালং দ্য রিভার। তো সেন্টেন্সটা লিখতে পারি অ্যাজ দিয়ে যদি শুরু করি, অ্যাজ হি ওয়ান্ডার্স অ্যালং দ্য রিভার লাইক এ ম্যাড, তাহার মনে হয়, হি থিংস দ্যাট। এখানে কি আছে পরের পার্টটা? পৃথিবীর যত খাদ্য নারী আছে একা সব দখল করিতে না পারিলে তাহার তৃপ্তি হইবে না। তাহার তৃপ্তি হইবে না, ফিউচার ইনডিফিনিট টেন্স। হি উইল নট বি স্যাটিসফাইড ইফ হি ক্যান নট অকুপাই, দখল করা, অকুপাই মানে, if we cannot occupy all the food and all the women in the world alone. পুরো সেন্টেন্সটা কি দাঁড়ালো? As he wanders along the river like a mad, he thinks that he will not be satisfied if he cannot occupy all the food and all the women in the world alone. এই সেন্টেন্সটিকে পরিবর্তন করা সম্ভব, সামান্য পরিবর্তন করা যেতে পারে। যেখানে যেমন আমি সেন্টেন্সটি কি দিয়ে বানিয়েছি? অ্যাজ দিয়ে বানিয়েছি, অ্যাজ দিয়ে তৈরি করা হয়েছে। এখানে যদি অ্যাজ কেউ ব্যবহার না করে, ডাইরেক্ট জিরান্ডিয়াল নাউন ব্যবহার করে দেয়, ওকে, ওয়ান্ডারিং অ্যালং দ্য রিভার লাইক এ ম্যাড, হি থিংস দ্যাট হি উইল নট বি স্যাটিসফাইড ইফ হি ক্যান নট অকুপাই অল দ্য ফুড অ্যান্ড অল দি উইমেন ইন দ্য ওয়ার্ল্ড অ্যালোন। কোনো অসুবিধা নেই, সেন্টেন্স ঠিকঠাক থাকবে। এখানে প্রথম যে পার্টটা আছে, যেখানে আমি একটি সাবজেক্ট ভার্ব ব্যবহার করে একটি সিম্পল সেন্টেন্স বানিয়েছি, হি ওয়ান্ডার্স অ্যালং দ্য রিভার লাইক এ ম্যাড, এটা একটি সিম্পল সেন্টেন্স হয়। সেই সেন্টেন্সটাকে আমি, ওটাকে ধরে রাখা যায়, একটু জিরান্ডিয়াল করে দেওয়া হয়েছে। হি ওয়ান্ডার্স না করে ওয়ান্ডারিং অ্যালং দ্য রিভার লাইক এ ম্যাড দিয়ে সেন্টেন্সটাকে শুরু করা যেতে পারে, তাতে সেন্টেন্সের অর্থ এবং ভাব দুটোই যথাযথ থাকবে। তো পুরো ট্রান্সলেশনটি একবার পড়ে দেওয়া যাক। হি হ্যাজ টু ইনক্রিজ হিজ ইনকাম অ্যাট এনি কস্ট। হি ডাজন্ট ফাইন্ড এনি ওয়ে টু ইনক্রিজ হিজ ইনকাম বাই স্টেইং হিয়ার। There is no way to snitch or snatch. There is no way to do manual work. It is not possible to snatch money from anyone without killing him. He does not want to walk out this city leaving Pachi. Viku's mind becomes rebellious against his own destiny. Binnu Majhi's happy familiar life next to his heart makes him jealous. One day his mind becomes restless to set fire to Binnu's house. As he wanders along the river like a mad, he thinks that he will not be satisfied if he cannot occupy all the food and all the women in the world alone.
আজকের মতো প্রোগ্রাম এখানেই শেষ হলো। আপনাদের যাদের ভালো লেগেছে প্রোগ্রামটি তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আশা করি সামনের দিনে আমি ইংলিশ ট্রান্সলেশন ছাড়াও চেষ্টা করছি জিকে বা ম্যাথমেটিক্স এই চ্যানেলে শুরু করার জন্য। তো থ্যাঙ্কস ফর দ্য কোঅপারেশন।